বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন ৮ নিম্নের কোনটি বৃত্তের সমীকরণ? ক এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, খ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ এক্স, গ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16, ঘ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2x প্লাস 7। সূত্র 31তম বিসিএস। উত্তরটি চিন্তা করুন, একটু পরে মিলিয়ে নিন। সঠিক উত্তর গ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16। ব্যাখ্যা: প্রশ্নে প্রদত্ত প্রথম উত্তরটি ছিল, সেই উত্তরটিকে যদি আমরা দেখি তাহলে আমরা পাব একটি দ্বিঘাত ফাংশনের সমীকরণ হলো এফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্মের একটি, যেখানে এ বি এবং সি হলো শূন্যের সমান নয় এমন সংখ্যা, অর্থাৎ এ বি সি এর মান কোনোভাবেই শূন্যের সমান নয় এমন সংখ্যা হতে হবে। একটি দ্বিঘাত ফাংশনের গ্রাফ একটি বক্ররেখা, যাকে প্যারাবোলা বলে। তাহলে আমরা প্রশ্নে প্রদত্ত সমীকরণটি যদি দেখি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এবং তা যদি গ্রাফ পেপারে অঙ্কন করি তাহলে যে চিত্রটি পাব তা হচ্ছে এইরূপ। সুতরাং এটি কোনোভাবেই বৃত্তের সমীকরণ নয়। প্রশ্ন প্রদত্ত দ্বিতীয় উত্তরটি বিবেচনায় আমরা এক্স ও ওয়াই যে কোনো একটি বাছাই করে মানগুলোর একটি টেবিল তৈরি করি। ওয়াই এর মানের জন্য এক্স এর মান সমাধান করব। এর জন্য ওয়াই এর মান ধনাত্মক এবং ঋণাত্মক উভয় মান ব্যবহার করব। ধরি ওয়াই এর প্রস্তাবিত মান হচ্ছে -2, -1, 0 এবং 2। প্রশ্ন প্রদত্ত খ এর উত্তরের সমীকরণটি হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। এ একটি ধ্রুব সংখ্যা অর্থাৎ সুনির্দিষ্ট সংখ্যা, বা আমরা যদি এ সমান -4 ধরি তাহলে লিখতে পারি বা ওয়াই ইকুয়াল টু -4x। এখন টেবিলটি তৈরি করি। টেবিলটি অবলোকন করলে আমরা দেখতে পাই ওয়াই এর মান -2 হলে এক্স এর মান -1, তাহলে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট বা স্থানাঙ্কের মান হয় -1, -2। একইভাবে ওয়াই এর মান -1 হলে এক্স এর মান হবে -1/4, কোঅর্ডিনেট হবে বা স্থানাঙ্ক হবে -1/4, -1। একইভাবে ওয়াই এর মান 0 ধরলে এক্স এর মান 0 হয়, সুতরাং এক্স ওয়াই এর স্থানাঙ্ক হবে 0, 0। একই রূপে ওয়াই এর মান 1 এবং 2 হলে আমরা এক্স এর মান পাবো এবং তার স্থানাঙ্কগুলো পাবো। এখন এই মানগুলি যদি আমরা গ্রাফের কাগজে অঙ্কন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হলো এই রূপ, এবং এখানে খুব পরিষ্কারভাবে দেখতে পারি যে এটিও একটি প্যারাবোলা। সুতরাং এটি কোনোভাবেই বৃত্তের সমীকরণ হতে পারে না। বৃত্তের সমীকরণ হচ্ছে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে কেন্দ্রের স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট হচ্ছে এইচ, কে এবং আর সমান ব্যাসার্ধ। যদি আমরা এইচ সমান 0 এবং কে সমান 0 বসাই, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক 0, 0 ধরি, সেক্ষেত্রে আমরা যা পাব তা নিম্নরূপ: এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। এইচ এবং কে এর মান প্রয়োগ করলে আমরা পাবো বা এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এখন আর যা হচ্ছে ব্যাসার্ধ সমান 4 বসাই,
তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16। সুতরাং প্রশ্ন প্রদত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16 একটি বৃত্তের সমীকরণ, যার চিত্র আঁকলে আমরা এইরকম একটা কিছু পাব। সুতরাং উত্তর গ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 16। কিছু কিছু জায়গায় মন্তব্য দেওয়া হয়েছে যে আমি এত ডিটেইলস বা এত বিশদভাবে দেখাচ্ছি কেন। আমার এখানে উদ্দেশ্য হলো গিয়ে যে যেই প্রশ্নের সমাধানের জন্য এই টিউটোরিয়াল বা ভিডিওগুলো দেখবেন, তারা যাতে এই ধরনের কোনো কিছু আসলে তা সম্পূর্ণভাবে বুঝতে পারেন যে কি হচ্ছে। তাই টিউটোরিয়ালগুলো বিস্তারিতভাবে বর্ণনা করা হচ্ছে। তবে এটা সত্যি যে এই পরিমাণ সময় আপনারা পাবেন না যেভাবে এখানে দেখানো হচ্ছে। আর যেহেতু এই পরিমাণ সময় পাবেন না, তাই বিস্তারিত আগেই জেনে থাকলে খুব অল্প সময় উত্তরটা দেওয়া আপনাদের জন্য সম্ভব হবে। ধন্যবাদ। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstorecouk@gmail.com ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না।